আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, তাই তোমরা অনেকে ভাবতেছো যে বাংলা প্রথম পত্র কি পড়বে না পড়বে। তাই আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে 100% সাজেশন আছে সেইগুলা। তো তোমাদের গদ্য, পদ্য এবং আনন্দ পাঠ এই তিনটে অংশ থেকে আমি তোমাদের জন্য সাজেশন নিয়ে আসছি। তো আজকে আমি তোমাদের সাথে গদ্য অংশে যে সাজেশনটা আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কারণ গদ্য অংশের মধ্যে তোমাদের 4টা গদ্য দেয়া আছে, ঠিক আছে। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য 4টা, আর বার্ষিক পরীক্ষার জন্য কয়টা? 4টা দেয়া আছে। আর তোমাদের প্রথম যে 4টা গদ্য হচ্ছে সেগুলা কি জানো? সেগুলো হচ্ছে সবার প্রথম হচ্ছে সততার পুরস্কার, তারপর হচ্ছে মিনো, 3 নাম্বার হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ, আর 4 নাম্বার হচ্ছে তোলপাড়। ওকে, এ হচ্ছে তোমাদের গদ্য। তোমরা যে যে স্কুলের হও না কেন, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে 4টা গদ্যই থাকবে। হয়তো কারো স্কুলে কমাই দিতে পারে, তো যাদের কমাই দিব তো তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের না কমাই দিব তাদের স্কুলে 4টা গদ্যই দেয়া আছে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা কবিতার সাজেশনটা নিয়ে আসবো, তারপর আমরা আনন্দ পাঠে যে সাজেশনটা আছে সেটা দিয়ে দিব। তো আজকের ভিডিওতে আমরা গদ্য যে সাজেশনটা আছে সেটা নিয়ে আলোচনা করি। তো সততার পুরুষের গল্প থেকে তো তোমরা কোন কোন সৃজনশীল গুলা পড়বা? তো তোমরা সকলেই জানো যে তোমরা যেহেতু ক্লাস 6-এ পড়ো, তো তোমাদের সৃজনশীল আসবো। তো কি কি সৃজনশীল আসবো? তো সবার প্রথমে আমি যে সৃজনশীলটা রাখছি সেটা হচ্ছে বইয়ের সৃজনশীল, ঠিক আছে। তো বইয়ের সৃজনশীলটা হচ্ছে গিয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে গিয়ে কালাম, আবুল এবং হাফিজের একই গ্রামে বাস করে যে সৃজনশীলটা আছে, এটা তোমরা বইয়ের মধ্যেই ঢুকলেই পাইবা যে বইয়ের যে সৃজনশীলটা আছে, ঠিক আছে। তারপর 2 নাম্বার সৃজনশীলটাও এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি তোমাদের প্রত্যেক অধ্যায় থেকে মাত্র 4টা করে সৃজনশীল রাখছি তোমাদের জন্য। আমি প্রত্যেক অধ্যায় থেকে মাত্র 4টা করে সৃজনশীল রাখছি, বুঝছো। তো এখন এই 4টা সৃজনশীল, মাত্র 4টা সৃজনশীল পড়লে তোমরা যে কোনো স্কুলে যে কোনো পরীক্ষার জন্য তোমরা 100% কমন পাইবা, ঠিক আছে। আর দেখো, এই সৃজনশীলগুলোর উত্তর পাইতে যে আমাদের এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, যাদের যাদের এই সৃজনশীলের উত্তরগুলো দরকার হয়। যে এখানে দেখানো স্ক্রিনে দেখতেছো তোমরা, এই যে নাম্বারটা দেখো লিখে দিয়েছি, উত্তর সহ পেতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিক আছে। তো তোমাদের যদি সৃজনশীলগুলোর উত্তর লাগে তাহলে তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তো এই যে দেখো, এ হচ্ছে সততা পুরস্কার থেকে 2টা সৃজনশীল। তারপর এই যে দেখো, সততা পুরস্কার থেকে এই যে দেখো, এই যে এ হচ্ছে একটা সৃজনশীল, আর তারপর হচ্ছে গিয়া কি এই যে এটা। তো তোমরা যে যে স্কুলে হো না কেন, এর বাইরে আর কোনো ধরনের এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে না। এই এই সাজেশনটার পিডিএফ লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে এই নিয়ে সাজেশনটার পিডিএফ সংগ্রহ করে নিও। আর যাদের যাদের উত্তর সহ দরকার তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, ঠিক আছে। এই স্ক্রিনে দেওয়া এটা হচ্ছে আমার নাম্বার। তোমাদের যাদের উত্তরগুলো দরকার তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ঠিক আছে। ওকে, তো এই ছিল সততার পুরস্কার। তারপর দেখো, এই হচ্ছে কি মিনু, দেখছো? এই যে দেখো, এ হচ্ছে কি মিনু অধ্যায় যে সৃজনশীল আছে। তো সবার প্রথম মিনু অধ্যায়ের জন্য আমি কোন সৃজনশীলটা রাখছি তোমরা সকলেই বুঝতে পারছো। এটা হচ্ছে কি বইয়ের যে সৃজনশীলটা আছে মিনু অধ্যায় থেকে। তো বইয়ের সৃজনশীলটা কি একবারে মাস্ট পড়বা, ঠিক আছে। তো এই বইয়ের সৃজনশীল ছাড়াও আর কি কি দেখো সৃজনশীল রাখছি তোমাদের জন্য আমি। এই যে দেখো, তোমাদের জন্য আমি 2 নম্বরে একটা সৃজনশীল রাখছি। এই সৃজনশীলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে পড়বা। আরো 2টা সৃজনশীল রাখছি আমি তোমাদের জন্য। এই যে দেখো, মিনু অধ্যায় থেকে এই যে দেখো 3 নাম্বার যে সৃজনশীলটা আছে, এই যে 3 নাম্বার, আর এই হচ্ছে দেখো এটা হচ্ছে কি 4 নাম্বার সৃজনশীল, ঠিক আছে। এই 4টা থেকে তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা ধরে রাখো 100% কমন আছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা পরবর্তীতে অর্ধবার্ষিক পরীক্ষাটা দিবা, বাংলা পরীক্ষাটা দেওয়ার পর আমাকে এসে কমেন্ট করে যাও যে স্যার কয়টা কয়টা প্রশ্ন কমন পড়ছে, ঠিক আছে, আর কোন কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি কমন আসছে, ঠিক আছে। তোমরা চাইলে এগুলা বই থেকেও নিতে পারো, এগুলার প্রশ্নটা এখান থেকে দেখানো। এটার প্রশ্নের পিডিএফটা তো আমি অবশ্যই দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আর তোমাদের যাদের উত্তর দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও, সমস্যা নাই, সেখান থেকে আমি উত্তরগুলা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তারপর দেখো নীলনদ আর পিরামিডের, এ হচ্ছে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের যেই প্রথম সৃজনশীলটা আছে এটা অবশ্যই এটা কি বইয়ের সৃজনশীল, কারণ বইয়ের সৃজনশীলের বাইরে বইয়ের সৃজনশীল আসার সম্ভাবনা হচ্ছে কেন 80 থেকে 90%। ওকে, কারণ 80 থেকে 90% হচ্ছে কি বই সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তো তোমরা সকলে বই সৃজনশীলগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে কি বইয়ের সৃজনশীল, এটা হচ্ছে বইয়ের সৃজনশীল, বুঝছো। তো এই সৃজনশীল তোমরা ভালোভাবে পড়বা। তারপর এটা হচ্ছে 2 নাম্বার, দেখো এই যে দেখো নীলনদ আর পিরামিড দেশের, এই যে দেখো 3 নাম্বার যে সৃজনশীল, এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষায় মাস্ট বি আসতে পারে, ঠিক আছে। এই অধ্যায় থেকে যদি আসে তাহলে এই সৃজনশীলটা আসতে পারে। তো সৃজনশীল ক নাম্বারটা দেখো, সৈয়দ মুস্তফা আলী কোন কবি স্নেহ সান্নিধ্য পেয়েছিলেন, ঠিক আছে। তো তোমরা যারা যারা অধ্যায়টা পড়ো তারা এটা পারবা।
আর এটা হচ্ছে অধ্যায়ের লাস্ট সৃজনশীল। এই যে দেখো 4 নাম্বার যে সৃজনশীল, সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজের স্মৃতিকে রক্ষা করতে নির্মাণ করেছিলেন তাজমহল। ঠিক আছে, এই 4 নাম্বারটা তোমরা পড়বা। ওকে, দেন দেখো যেই তোমাদের লাস্ট যে অধ্যায়টা আছে গদ্যের জন্য তোলপাড়, হয়তো এটা অনেকের আছে অনেকের নাই, তো তোমরা এখান থেকে দেখো এটা হচ্ছে গিয়ে বইয়ের সৃজনশীল। তো বইয়ের সৃজনশীল তো আর কিছু বলার নাই, বইয়ের সৃজনশীল তো তোমরা ভালো করে পড়বা। আর যাদের যাদের দরকার এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর দেখো এই হচ্ছে 2 নাম্বার যে সাজেশনটা হচ্ছে তোমাদের, এই যে 2 নাম্বার সৃজনশীল। ঠিক আছে, আর এই যে দেখো যে 3 নাম্বার যে সৃজনশীলটা আছে এটা হচ্ছে যে 3 নাম্বার সৃজনশীল। আর তারপর এই হচ্ছে দেখো তোমাদের এই 4 নাম্বার সৃজনশীল। এই যে দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যে 100% গদ্য থেকে পড়লে তোমাদের 100 থেকে 100% তোমরা কমন পাইবা, এটা তোমরা ধরে রাখো। আর আমি আরেকবার বলে দিতেছি, এটার প্রশ্নের পিডিএফ তো তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যাদের যাদের উত্তরগুলো লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাদের সবগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর এই যে দেখো এই হচ্ছে আমার নাম্বার 01812742474, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।